আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সের মাধ্যমে যে উপার্জনকৃত অর্থ থাকে সেটাকে আপনি বাংলাদেশে আনতে পারেন। এজন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে যে পায়োনিয়ারের ওয়েবসাইটে যেতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। এই যে উপরে ডান পাশে উপরে যে সাইন আপ অপশনটি রয়েছে তাতে ক্লিক করলাম। এখানে সচরাচর অনেকগুলো অপশন থাকে যে আপনি ফ্রিল্যান্সারের টাকা আনতে হলে এই অপশনটি ক্লিক করবেন। যদি সাধারণত ব্যবসা বাণিজ্য বা ই কমার্স হয় সেই ক্ষেত্রে এই অপশনটি ক্লিক করবেন। যে প্রত্যেকটি অপশন যে অন্যান্য ব্যবসার টাকা যদি আনতে হয় তাহলে অন্যান্য ব্যবসাতে ক্লিক করবেন। যেহেতু আমরা সচরাচর ফ্রিল্যান্সারদের কথাই এখানে আলোচনা করছি তাই আমরা অবশ্যই ফ্রিল্যান্সারদের অপশনটি ক্লিক করলাম। এর পরবর্তীতে যে আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ করব। আর যদি আপনার বন্ধুবান্ধব থেকে অর্থ আনতে চান সেক্ষেত্রে এই অপশনটি ক্লিক করবেন। আমি এটি ক্লিক করলাম। যে আপনার কত টাকা পর্যন্ত আসতে পারে তার একটি অ্যাপ্রক্সিমেট ধারণা এখানে দিতে পারেন। তো আমি দিলাম যে এত ডলার পর্যন্ত। এখন নিবন্ধন করুন অপশনটিতে আসলাম। এক্ষেত্রে দেখুন যে আমার কোনো বিজনেস নেই, সেজন্য আমরা অপশনটি ক্লিক করলাম যে নো বিজনেস, নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড। এক্ষেত্রে যে আমি যার নামে অ্যাকাউন্ট করব তার নামটি দিব। ডিয়ার ভিউয়ার্স, যে আমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য যে পায়োনিয়ারে প্রথমত সাইন আপ অপশনে ক্লিক করতে হবে অথবা নিবন্ধন করুন এখানে যেতে হবে। যেহেতু আমরা ফ্রিল্যান্সার হিসেবে নিবন্ধন করছি সেহেতু আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। তার পরবর্তীতে এখানে ক্লিক করলাম, আমাদের রেঞ্জটা মেনশন করে দিলাম। নিবন্ধনে ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। এক্ষেত্রে আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে রেজিস্ট্রি করছি সো এখানে ক্লিক করতে হবে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড। আর যদি আপনার বিজনেস থেকে থাকে এবং আপনি বিজনেসের টাকা আনতে চান সেক্ষেত্রে ইয়েস আই ওন অর রিপ্রেজেন্টেড রেজিস্টার্ড বিজনেস এটি অপশনটি ক্লিক করবেন এবং সেই অনুসারে এখানে ডিটেলস, কোম্পানির ডিটেলস যা যা চাই এগুলো পূরণ করবেন। পূরণ করে নেক্সট অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা একজন পার্সন হিসেবে করছি তাই আমরা প্রথম অপশনটি সিলেক্ট করলাম। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস পুনরায় প্রবেশ করাবেন এবং আপনার ডেট অফ বার্থটি প্রবেশ করাবেন। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে এসে যে আপনার অ্যাড্রেসটি ক্লিক করতে হবে। যে আপনার যে অ্যাড্রেস অবশ্যই এখানে এন্টার ম্যানুয়ালে যে কোনো একটি অপশন, মনে করেন আপনি ঢাকা দিতে পারেন বা চট্টগ্রাম, যে কোনো আপনার জেলা দিলে এখানে যে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি একটা অপশন আসবে। এই অপশনে যে এন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি অপশনে আসার পরবর্তীতে আপনার প্রত্যেকটি জিনিস দিবেন যে আপনার কোন স্ট্রিটে পড়েছে, যে কোন উপজেলায়, কোন জেলায়, বা জিপ কোড বা পোস্টাল কোড কত, আপনার ফোন নাম্বার কত, এগুলো এখানে দিবেন। সব কিছু পূরণ করা হলে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে যে মোবাইল নম্বরটি এখানে দিবেন সেই মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি আপনার মোবাইল থেকে এখানে টাইপ করে নেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এক্ষেত্রে আপনি আপনার মতো করে করতে পারেন যে প্রথম অক্ষরটি যে বা শেষ অক্ষরটি ছোট বড় অক্ষরে দিবেন, বাকিগুলো ছোট অক্ষরে দিবেন, তারপর স্পেশাল ক্যারেক্টার দিবেন মাঝখানে অথবা শুরুতে, আবার এক পাশে যে সংখ্যা দিবেন। এভাবে আপনার পাসওয়ার্ডটিকে স্ট্রং করতে পারেন আপনি চাইলে। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ক্যাপস লক অন না থাকে। সিকিউরিটি কোয়েশ্চনটি এমনভাবে দিবেন যাতে যে কোনো সময় সিকিউরিটি কোয়েশ্চেনে আনসারটা সেম থাকে এবং আপনি সহজে মনে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা দিতে পারি যে হোয়াট ইজ ইয়ার গ্র্যান্ডফাদার ফার্স্ট নেম, হাই স্কুল, হোয়াট ইজ ইউর প্যারেন্ট। এখানে যে আমাদের সিকিউরিটি কোয়েশ্চেন যেটা ইজিলি আমরা মনে রাখতে পারবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ ইউর প্যারেন্টাল গ্র্যান্ডমাদার্স ফার্স্ট নেম। তো এটা যার যার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে যে আপনার দাদির নাম কি, যে এটা জিজ্ঞেস করা হচ্ছে। এটিকে সিলেক্ট করলাম, তো সেটা অনুসারে আমি দিলাম। তার পরবর্তীতে আইডি, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আমাকে দিতে হবে।
আপনাকে আইডি কার্ড বা পাসপোর্ট নাম্বারটি দিতে হবে। তো আমি সব ক্ষেত্রেই এনআইডি কার্ডটি ইউজ করছি। আপনিও চাইলে সব ক্ষেত্রে এনআইডি কার্ডটি ইউজ করতে পারেন। এক্ষেত্রে দুটি আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড কুকি পলিসি অ্যান্ড আই এগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফিস, অর্থাৎ তারা সময়ে সময়ে যে পরিমাণ টাকা আনার ক্ষেত্রে যে পরিমাণ চার্জ কাটবে সেটার সাথে আমরা এগ্রি করছি। তো সব কিছু পূরণ করা হলে যে আপনি আরেকটু চেক করে নেবেন যে আমরা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করছি, যদি আপনার বিজনেস পারপাসে টাকা আনতে হয় সেক্ষেত্রে আপনি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমরা সাবমিট দিলাম। এক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশনসটি সাকসেসফুলি সাবমিট করলাম। তো পায়োনিয়ার অথরিটি এটাকে চেক করবেন এবং রিভিউ প্রসেসের মধ্য দিয়ে কোনো প্রকার ডকুমেন্টসের যদি ল্যাপসেস থাকে সেই ডকুমেন্টগুলো চাইবে, এটা আমরা প্রোভাইড করতে হবে এবং প্রোভাইড করার পরবর্তীতে এটি অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি চাইলেই যে এই অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ফরেন কারেন্সি আপনি নিয়ে আসতে পারবেন। তবে রিভিউ প্রসেসের ক্ষেত্রে অবশ্যই আপনার জিমেইলের মধ্যে যে একটি মেসেজ তারা পাঠাবে, যে এখানে আপনার মেইলের মধ্যে যে একটি মেইল কোনো প্রকার ডকুমেন্টারি ল্যাপসেস না থাকলে যে 3 কর্মদিবসের আগেই আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আনতে পারবেন এবং টাকা যে ব্যাংক অ্যাকাউন্টের ক্যাশ করতে পারবেন, অথবা উক্ত টাকা যে আপনি অন্য সফটওয়্যার পারচেস করা বা অন্য যে কোনো কাজে আপনি খরচ করতে পারবেন পায়োনিয়ার অ্যাকাউন্টের ক্ষেত্রে। তবে বলে রাখা ভালো যে পায়োনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আনলে তারা একটা নির্দিষ্ট চার্জ কেটে রাখে। তো আজকে এটুকুই, যে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পেতে যে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে আরও কোন ধরনের ভিডিও পেতে চান সে ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।